হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আলুর রেসিপি নিয়ে। ছোট আলুগুলোকে প্রথমে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রে দিয়ে তার মধ্যে পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে সেদ্ধ করে দিচ্ছি। তারপর সেদ্ধ হয়ে আসলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আলুগুলো মনে হয় সেদ্ধ হয়ে গেছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে। এ দেখো, পানিটা পুরো শুকিয়ে এসেছে। দেখো, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আর তোমাদেরকে আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি কীরকমভাবে আলুটা সেদ্ধ হয়েছে। এই দেখো, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কিন্তু ঠিক এরকমভাবে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপর এগুলো একটু ঠান্ডা হয়ে আসলে আলুগুলো খোসাগুলোকে ছাড়িয়ে দিতে হবে। ঠিক এরকমভাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে দিবে। আলুগুলো যদি আরও একটু সরু হয় না, তাহলে আরও সুন্দর ভালো লাগে খেতে। আর আজকে খুব বেশি কিন্তু মোটা আলু নয়, একটু মাঝারি সাইজের, খুব সরু না। খুব সরুগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো, আমি এরকমভাবে ছিলে নিচ্ছি। দু একটা ভেঙে যাবে আর দু একটা গোটা থাকবে, ওতেই হবে। চলো, প্রথমে আলুগুলোর মধ্যে লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলোকে আমি মেখে নিচ্ছি। খুব বেশি হলুদ লবণ দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। সেটাকে দিয়ে আমি হাত দিয়ে না এরকম ঝাঁক দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। সব আলুগুলোকে দিয়ে একটু লালচে লালচে করে ভেজে আলুগুলো আমি তুলে নিচ্ছি। এ দেখো, আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেওয়ার পর দেখাচ্ছি। এ দেখো, তুলে নিয়েছি। এই পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে কড়াইশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলোকে অর্ধেকটা আমি দিয়ে ভেজে অল্প সামান্য উল্টে পাল্টা করে ভেজে আমি আলুর মধ্যে তুলে নিচ্ছি। দেখো, তুলে নেওয়া হয়ে গেছে। বাকি মটরশুঁটিগুলোকে আমি ভেজে খেয়ে নেব। এইখানে আমি কিন্তু সাদা পেঁয়াজ পোস্ত করছি। সাদা পেঁয়াজ পোস্ত রেসিপি আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। আজকে আলুর দম আর পেঁয়াজ পোস্ত খেতে কিন্তু সেই ভালো লাগবে। সাদা পেঁয়াজ পোস্তটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। চলো, আলুর দমটা বানিয়ে নিই। অল্প মশলা দিয়ে আলুর দম, কম মশলায় হেভি টেস্ট। প্রথমে কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যে তেলে আলু ভেজে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম। এখানে আমি লাল কেঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখানে সবুজ কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার এগুলোকে দিয়ে ভালোভাবে লালচে বর্ণ করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে লালচে বর্ণ করে ভেজে নিতে হবে। যত লালচে বর্ণ ভাজা হবে, টেস্টটা কিন্তু ততই বেশি হবে। আমি এখানে লালচে বর্ণ করে ভেজে নেওয়ার পর এখানে অল্প পরিমাণে জিরে ধনের পাউডার, হলুদের পাউডার আর লবণ অল্প সামান্য দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারো ও কালারের জন্য। এই দেখো, এখানে ভেজে রাখা আলু আর মটরশুঁটিগুলোকে এই কষানোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। প্রথমেই যেন বলেছে, এটা আলুর দম আর অল্প মশলায় হেভি টেস্টি। যেমন টেস্ট তেমন স্বাদ অল্প মশলার মধ্যে। দেখো, যে পাত্রে আমি আলু ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রে তেল লেগেছিল বলে সেই পাত্রেই আমি পানি দিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে হবে। যেহেতু একটু সেদ্ধ করা আছে, তাই বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই। দেখো, আমি অপরে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে চাইলে তোমরা টমেটো কুচিও দিতে পারো। এখানে অল্প মশলায় আলুর দম বানাচ্ছি, একদম নিরামিষভাবে। খেতে অসম্ভব ভালো লাগে। কোনো রকমের বাটা মশলা আমি ব্যবহার করিনি, গুঁড়ো মশলা দিয়েই কিন্তু বানিয়ে ফেললাম। দেখো, শেষ পর্যায়ে আবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর একদম রেডি হয়ে গেছে। দেখো, কম মশলার আলুর দম। কি বন্ধুরা, তোমাদের ভালো লাগেছে তো? আমার বাড়িতে কিন্তু রান্নাটা করার পর সবাইকে খাইয়েছি, সবাই ভালো বলেছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও কিন্তু এরকমভাবে বানিও, তোমাদেরকেও ভালো লাগবে। এবার চাইলে লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে এই অল্প মশলার আলুর দম। যেমন টেস্ট তেমন স্বাদ। তোমরা এবার অপরে গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি ছড়িয়েই নামিয়ে নিতে পারো। কি বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো?